তো আসলে আওয়ামী লীগের আমলে আমাদের অফিসে এরকম কখনো হামলা হয় নাই। আর যেখানে ৩ থেকে ৪০০ লোক ছিল, যাদের অনেকের হাতে দেশীয় লাঠি এবং ইটপাটকেল ছিল, এবং পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা হামলা করে, এবং এটা আমাদের তাদের সাথে কোনো সংঘর্ষ হয় নাই, বরং তারা আমাদের উপর সরাসরি হামলা করে। আপনারা দেখেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সোচ্চার ছিলাম। পাশাপাশি আওয়ামী লীগের বিষয়ে যখন একটি সিদ্ধান্ত হয়, তখন আমরা বলেছিলাম আওয়ামী লীগ গত ১৫ বছর বাংলাদেশে যে একদলীয় শাসন কায়েম করছে, বিশেষ করে ফ্যাসিবাদ কায়েম করছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি সহযোগিতা হচ্ছে জাতীয় পার্টি এবং ১৪ দল। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের বিচার হয়, অবশ্যই ১৪ দল এবং জাতীয় পার্টিকে একই অভিযোগে বিচার করতে হবে। কিন্তু সরকার তাদের বিষয়ে কোনো দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছিল না। সেই পরিপ্রেক্ষিতে আমাদের গত কয়েক মাস ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি আমরা করেছি, ইসিকে লিখিত দিয়েছি, এবং আমাদের গতকালকে একটি কর্মসূচি ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। এবং সেখান থেকে আমরা বিকেলে সমাবেশ শেষ করে যখন আমরা মিছিল করে পল্টন মোড় ঘুরে যখন আমরা নাইটিঙ্গেল মোড়ে যাই, তখন নাইটিঙ্গেল মোড়ে যাওয়ার সময় ঠিক পেছন থেকে তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে, জাতীয় পার্টির অফিসের কার্যালয়ের সামনে থেকে। সেখানে ৩ থেকে ৪০০ লোক ছিল, যাদের অনেকের হাতে দেশীয় লাঠি এবং ইটপাটকেল ছিল। এবং আমার ধারণা যে সেখানে শুধু জাতীয় পার্টি নয়, বিশেষ করে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ছিল। কারণ আওয়ামী লীগ তো এখন তাদের নিজস্ব ব্যানারে কোনো কিছু করতে পারে না, ফলে তারা জাতীয় পার্টির ব্যানারে বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেই হামলার প্রতিবাদে আমরা আমাদের জায়গা থেকে রাত ৮:৩০ একটি মশাল মিছিল এবং সংবাদ সম্মেলনের আয়োজন করি। সেই সংবাদ সম্মেলনটি করার আগে মশাল মিছিল নিয়ে যখন আমরা পল্টন ঘুরে আমরা আবার নাইটিঙ্গেল মোড় ঘুরে আসি, তখন সেখানে কিছুটা পুলিশ প্রশাসন বা একজন থাকা অবস্থায় সেখানে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তার ফলে পরবর্তীতে আমরা সেখান থেকে মিছিল নিয়ে আমাদের কার্যালয়ের সামনে চলে আসি। তখন আমাদের কার্যালয়ের নিচে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা। যখন আমাদের দলের সাধারণ সম্পাদক সেক্রেটারি সভাপতি কথা বলেন, ঠিক ওই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা হামলা করে। এবং সেই হামলায় আপনারা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটেজগুলো দেখলে বুঝতে পারেন যে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হামলা ছিল না বা উস্কানি ছিল না, বরং তারা বিনা উস্কানিতে আমাদের দলের প্রধান নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এই হামলার পূর্বে সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ অফিসার ব্রিগেডিয়ার শামস নুরুল হক নূরকে ফোন দিয়ে বলেছিলেন যে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির কার্যালয় সামনে যারা নেতাকর্মী যারা গিয়েছিল, তাদের বিষয়ে যেন আমরা সতর্ক করে দিই, বা এই বিষয়টি যেন নুরুল হক নূর আর কথা না বলে। কারণ এই বিষয়ে সরকার তারা খুবই কনসার্ন। যদি এই বিষয়ে নুরুল হক নূর তার কথা না শোনে, তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবে। নুরুল হক নূর বলছে যে আমরা তো এটা নতুন প্রোগ্রাম নয়, বরং আমরা ধারাবাহিকভাবে এটার বিরুদ্ধে আন্দোলন করছি, সুতরাং এটা আমরা নতুন কিছু, বরং আমরা কোনো চাপের মুখে আমরা সরে যেতে যাব না। পরবর্তীতে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী এবং পুলিশ কীভাবে অতর্কিতভাবে আমাদের নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর বেদরক পিটিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। শুধু তারা আমাদের কার্যালয়ের নিচে নয়, তারা আমাদের কার্যালয়ের উপরে এসেও আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো এখনও অনেকগুলো ভাঙা আছে, অনেকগুলো এলোমেলো আছে। ইভেন আপনারা যদি বিভিন্ন ফুটেজে দেখে থাকেন যে সেনাবাহিনীর লোকজন ওয়াশরুমে আমাদের যারা ছিল, তাদেরকেও কিন্তু ওয়াশরুম ভেঙে বের করার চেষ্টা করছে, এবং অনেককে বের করতে পিটিয়ে বের করেছে। তা আমরা তো এরকম সেনাবাহিনী চাই না। সেনাবাহিনী হচ্ছে মানুষের, জনগণের জন্য ভালো কাজ করবে। সেনাবাহিনী হচ্ছে দেশের গৌরব, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি। কিন্তু সেই আওয়ামী লীগের সেনাবাহিনী যদি থেকে যায়, তাহলে তো আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম, আমাদের তো আসলে খুবই শঙ্কা হয় যে এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এই সেনাবাহিনী আবার কখন তারেক রহমান কিংবা জামাত কিংবা এনসিপি লোকদের শীর্ষ নেতাদের উপর হামলা করে। এটা আমাদের আশঙ্কার বিষয়। আমরা সরকারের প্রতি আহ্বান থাকবে, এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য এই প্রশাসনের যারা ফ্যাসিবাদের দূষণ রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে, এবং জাতীয় পার্টির জিএম কাদের সহ যারা গণহত্যায় জড়িত আছে, তাদের বিরুদ্ধে অবশ্যই সরকার দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা আসলে আমাদের বলতে আসলে হচ্ছে এরকম তো আসলে আওয়ামী লীগের আমলে আমাদের অফিসে এরকম কখনো হামলা হয় নাই। আর যেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই কাজটি হয়েছে, সেই সরকার তো আমাদের সরকার, আমাদের রক্তের বিনিময় সরকার। আমাদের দলের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের প্রায় ১২ জন লোক শহীদ হয়েছে, ২,০০০-এর বেশি লোক আহত হয়েছে। এই যে আমাদের যে কন্ট্রিবিউশন ছিল, আমাদের নেতাকর্মীরা, ছাত্র যুব শ্রমিক সারা দেশের রাজপথে ছিল, তা আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের সামনে নেতৃত্ব দিয়েছিলাম। এবং এই সরকার আমাদের সরকার, এই সরকার যারা দায়িত্ব রয়েছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে আমাদের পূর্ব পরিচিত, যারা অনেকে আমাদের বিভিন্ন কর্মসূচিতে এসেছে। ফলে এই সরকারের অধীনে অবস্থায় আমাদের দলীয় কার্যালয়ে এইভাবে হামলা, পুলিশ প্রশাসন আমাদের উপর হামলা করবে, আমাদের দলের প্রধান নুরুল হক নূর, সেক্রেটারি রাশেদ খানকে পুলিশ প্রশাসন চিনে না বিষয়টি এরকম, তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করবে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। বরং এটা আসলে আমাদের ভাবতে অবাক হচ্ছে, আওয়ামী লীগের ফেসিবাদকেও তারা অনেকটা পেরিয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার।